এলাকার পানি একটুকু নামার মতন কোনো কায়দা নাই। আর ভূমিগুলি হচ্ছে হলে আবাদি জমি, 3 ফসলের জমি, সিমির জমি, সব সিম লাগাইছে, সিমির ভূমির মাঝখানে এই কামটা করছে। গ্রামবাসীরা সবাই উদ্যোগে নিয়ে যায়, সব ঠেকা দিছে। এখন এই পর্যায়ে এইটুকুনি। আপনারা চাচ্ছেন যে ওখানে পুকুর দিয়ে কাটতেছে, পুকুর দিয়ে কাটাটা না হয়, এটা হলো আপনাদের দাবি, মানে এটা আচ্ছা। এই জায়গাটায় আপনি জনপ্রতিনিধি হিসাবে নিরপেক্ষ একটা বিচার করতে যাবেন। এখানে পক্ষে বিপক্ষে ভোট দেন, দুইটি লড়াই পক্ষের, তাহলে মনে করবেন যে তাহলে এই সম্মতি আছে। এই যতগুলো জনগণ দেখতে চান, যার পেটের তাগিদে, আগের যদি পুকুর কাটা হয়, এখানে তো পুকুর কাটা হয়েছে, আমি সাহেবের মাথায় আছে, সকলেই জানেন। পুকুর কাটা হলে পরে একটা কাটা হবে না। যদি পুকুর কাটা হয়, অনেক কথা আসতেছে যে ক্যানাল রাখবে, ড্রেন রাখবে, এটা সেটা। ওই পুকুরের যেটা কাটতেছে ওটার পরেটা হচ্ছে আমার এই রফিক ভাইয়ের, না মনে হচ্ছে রফিক ভাই, তারপরে জমিটাই আমার। এটা যদি কাটা হয় ভাই, তাহলে ওটাও কাটবো। আর ওই জমির উপরে হচ্ছে সবুর ভাইয়ের একটা জমি আছে, কাকমারি সবুর ভাইয়ের জমি। হ্যাঁ, সেই জমির পরের জমিটা আমার মৌলানার লাতি থেকে কিনেছি, আপনারা সবাই রকম করে জানেন। আর ওটা হচ্ছে আমার মায়ের জমি, মামারা দিচ্ছেন যে জমিটা রফিক ভাইয়ের সাথে। এই দুইটা জমি কিন্তু আমি পুকুর কাটবো, আমি কিন্তু ক্যানালও রাখবো না, ড্যানও রাখবো না। ওটা যদি কাটা হয়, সবুর ভাইটাও কাটা হবে। হ্যাঁ, সবুর ভাইটা কেটে সে কাটে, সে কাটে। তোমার মাদ্রাসায় তো পানি তল থাকবে, সেটা বুঝতে এমনি তো মাদ্রাসায় পানি থাকবে, বর্ষায় পানি উঠে যাবে, এমনি বর্ষায় পানি উঠে যাবে। তো তোমার কথায় একটা থাকতে হবে যে ওইটা কাটা হলে আমরাও কাটবো, বা আমরা কোনো ড্রেনেজ ব্যবস্থা রাখবো না। দাঁড়াও, আসলে তোমার কথা থাকবে যে আমরা হচ্ছে ওই পুকুরের বিপক্ষে, কিন্তু তোমার কথাটা কিন্তু হচ্ছে একটা হচ্ছে বাদানি কথা। হ্যাঁ, তাতে তোমার কথায় সম্মতি আছে, ঠিক আছে না? যত সমস্যা আমরা দেখ, এবং যে বাউন্ডারি দিছে এই বাউন্ডারি বুঝে দিতে হবে, যেভাবে আছে যেভাবে ছিল ওইভাবে করি, সরজমিন করে দিতে হবে। ভেঙ্গলি ভাড়া চললে আর এটা যদি কাটে, এই গোরস্থানে কেউ মাটি দিয়ে পারবে। আচ্ছা, এখন শোনেন, এখন বলে হলো আপনার এমনি তো আবাদি জমিতে পুকুর কাটা নিষেধ, এটা জানেন। এটা কিন্তু আমার আপনার সিদ্ধান্ত না, রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আজকে না, দীর্ঘদিন ধরেই, এবারও কিন্তু মাইকিং করে দিচ্ছে, এবং এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তার পক্ষে চিঠি আছে, প্রজ্ঞাপন দেওয়া আছে, রাষ্ট্রীয় সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে, যে কোনো আবাদি জমি পুকুর করতে যাবে না। এবং আপনার যে পুরাতন পুকুর আছে, সেটাও যদি আপনি সংস্কার করতে চান, ডিসি মহোদয়ের অনুমতি লাগবে। সংস্কার করতে গেলেও কিন্তু ডিসি মহোদয়ের অনুমতি লাগবে। তারপরেও কি এদেশে পুকুর হচ্ছে না? কাটা হচ্ছে, প্রত্যেক দিনই হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে। তাহলে আজকে এখানে একটা পুকুর কাটতেছে তা না, প্রত্যেক দিনই প্রতিনিয়ত পুকুর কাটা হচ্ছে। এই যে হাজি সাহেব, কনক হাজি, এই মাঠে বিশাল একটা পুকুর কাটছে, কাটা নাই? কত বছর আগে কাটছে? 2 বছর, তখন ওই নিষেধাজ্ঞা ছিল। কিন্তু হাজি সাহেব কয়েক বিঘা পুকুর কাটছেন? পুকুর কাটছে যেটা, সেটা না, ওটা না, কয় বিঘা সেটা সাহেবের পারমিশন নিয়ে করছে। আর কয় বিঘা পুকুর আছে হলো 20 বিঘার মতো। 20 বিঘা। পরে উনি ডিসি সাহেবের অনুমতি নিয়ে নালা আছে, নালা কিন্তু প্রতিনিয়তই কিন্তু পুকুর কাটা হচ্ছে। এরপর রাস্তাঘাটও নষ্ট হচ্ছে, আবাদি জমি নষ্ট হচ্ছে, জলবদ্ধতা। এবার দেখছেন যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে। এই নাদিরিয়া এলাকা, আমার বাড়িটারি দিয়ে সব পানি উঠে গেছে এই পুকুর কাটাটা। নালা রাখে নাই, পুকুর সরকারি নালাও ছিল, এমন যে সরকারি বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, গ্রামবাসী গন্ডগোল ফ্যাসাদ এমন অনেক বাড়ি ছিল, হাঁটু পানি অনেক দিন পর্যন্ত ছিল। আমরা এই পুকুর কাটার বিপক্ষে, এবং ইউনো মহোদয় কালকে আমাকে বলে দিছে, আপনি আবার মাইকিং করে দেন, আর আমি ভ্রাম্যমাণ আদালত করব। শতবিভাগ যারা বন্ধ না করবে, আমার ভ্রাম্যমাণ আদালত করব। কিন্তু ইউনো মহোদয় কালকে বলে দিছে। এখন তারপরেও হচ্ছে, এগুলো আমরা রোধ করতে পারতেছি না, মানবিক কারণে, অনেকের পুকুর অনেক কারণে যাতে সমস্যা হচ্ছে না, আমরা হয়তো দেখে আমরা করছি না। আমরা জনগণের পক্ষে, আপনারা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করছেন, যতটুকু পারি আপনার পাশে থেকে সহযোগিতা করে, আপনার পাশে থেকে সেবা দান করে।
আপনারাও আমাকে পাশে থেকে আপনারা আমাকে সহযোগিতা করবেন, তাছাড়া আমিও কাজ করতে পারবো না, তাই না? তো আমি আপনাদের কালকে আসার কথা ছিল, সেটাও দুঃখ প্রকাশ করছি যে কালকে এটা জরুরি কাজে আমার এলাকার বাইরে যাইতে হয়েছে, এই জন্য কালকে আসতে পারিনি। তো আপনারা সবাই এখানে একত্রিত হয়েছেন, ধন্যবাদ যে আপনারা 3টা গ্রামবাসী এখন বলছে আমার কাছে, ধরেন এই যে জামাল ভাই বললো যে ক্যানেল রাখার কথা, এমন প্রস্তাব আমার কাছে দিয়েছে। তো আপনারা সবাই আছেন, যদি সিদ্ধান্ত না এটা আপনারা বলবেন যে একটা হিংসার থেকে একটা জিনিস আর একটা আসলেই ক্ষতি হচ্ছে একটা বিষয়, এতে হিংসা করে আমি পুকুর কাটতে দেবো না এই একটা বিষয়, আর আসলেই এই পুকুরটা কাটলে আসলেই ক্ষতি হবে এলাকাবাসী এই একটা বিষয়। আচ্ছা ওইটাই সেটা বলতেছি। যদি ধরেন আমি একটা ক্যানেল কাটছি নাদুরিয়া মাঠে, আমার পরিষদের থেকে একটা ক্যানেল কাটছি, আরো কাটা চলমান আছে, চলবে, চন্দ্রাবতী নদী পর্যন্ত এটা ক্যানেলটা আসবে, মানে আমাদের সীমানা চণ্ডীপুর থেকে শুরু করে নাদুরিয়া কুমারগাড়ি হয়ে পার্কে দেবো নদীতে উঠবে, এটা ক্যানেল কাটতেছি। ওই এলাকার মানুষ এবার আবাদ করতে পারে না, বাড়ি ঘরে পানি উঠে। তো এখানে আপনাদের স্থায়ী একটা সমাধান, সেটা বিষয় না, এটা স্থায়ীভাবে ক্যানেল যদি করে দিয়ে পানি বের করার ব্যবস্থা করা যায়, সেটা কি সম্ভব কিনা? আপনি যে ক্যানেলটা ওই জায়গায় করবেন, তো পাশে কিন্তু কাটা পাকা সুবিধার জন্য গ্রাম কাটতে চাচ্ছি, তার পরবর্তী গ্রামে খাস ক্যানাল আছে, আজ এই ক্যানালে পানি বাড়ানোর পরিবেশ নাই। খাস ক্যানাল সরকারি জায়গা, আর এগুলো মালিকানা জায়গার মধ্যে ক্যানালের কোনো প্রশ্নই আসে না। আপনি কচুয়ারামপুর, রোকনপুর, কাকমারি তথা মাছপাড়া ইউনিয়নে ভেকুজেনি আবাদি জমি না নামতে পারে, এই বিষয়ে ফয়সালা দিতে আপনাকে সবাই একমত। এখন বিষয় হলো যে যারা কাটতেছে কিংবা কাটার চেষ্টা করতেছে তাদের সাথে আমার কথা হয়েছে, তা আমি সবচেয়ে একই কথা, আপনাদের জনগণের বাইরে আমরা উদ্যোগ করি না, জনগণই যতগুলি মানুষজন আসছেন আপনাদের সমস্যা উপলব্ধি করতে পারে আসছে। আর যদি ক্যানাল কাটা হয় তাহলে কি সমস্যার সমাধান হবে না? সুবিধার জন্য ক্যানাল তুলো, তার পরবর্তী কেটে হবে কাটি দিল পুকুর যাতে না কাটা হয়, যদি সেটাই যদি হয় যে আসলে মানে ওখানে ক্যানেল রেখে পুকুর কাটার পক্ষে কেউ আছেন না, তাহলে হয়তো এই পুকুরটা কাটা বন্ধ হবে, কিন্তু ভবিষ্যতে এই মাঠে যেন আর কোনো ভাই শেষ কথা, ভাই শেষ কথা, এইবার এই জনগণে বলে রাখতেছে আপনার সামনে, এরপরে কোন জমি কোন ভেগু যদি কালে এই মাঠে নামে, সেই ভেগু আমরা ভাঙবো না, সরাসরি আগুন ধরে দিয়ে পুরা দেবো। রক্ষণপুরের মাঠে পৌঁছার মাঠে মাছ পাড়ি পুরো জায়গায় আমরা পুরো কাটতে দেবো না, ভেগু পুরা দেওয়া হবে ভাই। যেহেতু সরকারি নির্দেশনা আবাদি জমিতে পুকুর কাটা যাবে না, তারপরে যেখানে সমস্যা হচ্ছে না অনেকে করতেছে, আর যেখানে সমস্যা আছে সেখানে তো প্রশ্নই আসে না, কারণ এখানে আপনার 3 গ্রামের জলবদ্ধতা তৈরি হবে, আবাদি জমিগুলো নষ্ট হবে, বাড়ি ঘরে পানি উঠবে। তা আমরা আপনাদের সাথে একমত আছি, আমরা যারা কাটতেছে তাদের সাথে কথা বলে এটা যেন তারা কাটতে না পারে সে বিষয়ে আমি আইনগত যে পদক্ষেপ আছে সেটা আলহামদুলিল্লাহ। আমাদের যে রুল ভাই আছে, রুল ভাই একটু 1 মিনিট কথা বলবো আপনার সাথে। এটা কেউ আচ্ছা এটা নিতান্তই পরিষদ চেয়ারম্যানের ব্যাপার এবং আপনাদের জনগণ। ক্যানাল যদি কালে আপনারা কাটার যদি কালি হয় তাহলে চেয়ারম্যানের সাথে আপনারা কয়েকজন যা বসেন, তো তার যদি কালে সেই ফান্ডটাকে কেটে দিবে। আর আজকে যে বিষয় নিয়ে আসছে সেটা হচ্ছে যে ধরেন আসলে আমরা কিন্তু কৃষক মানুষ, আমাদের কৃষিকাজের উপরেই নির্ভরশীল। আসলে
সবচেয়ে বড় জিনিস কি যে পুকুর যেন আপনাদের এইদিকেও কিছু কিছু আছে, আমাদের ওইখানেও কিন্তু আপনাদের চেয়েও কিন্তু বেশি বেশি আবার বিপদেও কিন্তু যে জায়গায় আসলে যখন ছিল হচ্ছে যে জায়গায় গর্ত আর যে জায়গায় আমরা বলেছি দিয়ার, এখন এই দিয়ার হয়েছে হচ্ছে আপনার গর্ত আর ওই জায়গা হয়েছে উঁচু। আজকে আমি মনে করি যে আপনাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে, ঠিক আছে। যদি এই কচুয়া, কৈডাঙ্গি, কাকমারি এবং রকুনপুর 4 গ্রামের মানুষ তো মনে রাখবেন, হ্যাঁ ঠিক আছে, আজকে যে ভেকু আপনারা পুরাইতে গেছেন, ভাঙতে গেছেন, যে পুকুর কাটা বাদ দিতে গেছেন, সে পুকুর কাটা বন্ধ থাকবে। কিন্তু চেয়ারম্যান সাহেব বলে গেল না, একটা পুকুর হলে কিন্তু তখন কিন্তু আবার আপনাদের কিন্তু ঠিক আছে না, এইটা কিন্তু আপনারা সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন। যাই হোক, 10 জন জেনে আল্লাহ, আপনারা জনগণ যেহেতু একদিক যান, এই পুকুর কাটা হবে। এখন আর বিলম্ব। আচ্ছা, এখন আপনারা এই নিয়ে যেটুকু হয়েছে, একটা থানায় অভিযোগ হয়েছে, এই মিঠো, একটা থানায় অভিযোগ হয়েছে, যেটা হয়েছে ব্যাটারি ট্যাটারি যারা নিয়ে গেছিলেন, এটা ব্যাটারি জমা দেওয়া হয়েছে, ঠিক করেন নাই। ব্যাটারি নিয়ে গেছেন, বলতেন বন্ধ করে দিতে, আমরাই বন্ধ করে দিতাম। 4 দিন প্রতিনিধি ভাই, কনক ভাই নিজে গেছে, আমার আব্বা গেছে, ব্যাটারি দিয়ে দিচ্ছে, ব্যাটারি দিয়ে দিচ্ছে, ব্যাটারি দিয়ে দিচ্ছে। তারপরে দিনে কাটে হচ্ছে ঝালাই পুকুর, রাত্রে আধারে আসি ওইখানে কাটি। আচ্ছা, ওখানে একটা ঝালাই পুকুর আছে নাকি? ওটা আগে, ওটা ঝালাই করলে সমস্যা আছে। ওটা কার? ওটা কার? আচ্ছা, ঝালাই পুকুরটা কার আমি জানি না, তো ঝালাই পুকুর যদি পুকুর থাকে, ঝালাই পুকুর সূত্র, ঝালাই পুকুর সূত্র, কিন্তু ঝালাই পুকুর ঝালাই লাগতো, ঝালাই করতে দেওয়া লাগবে। তোমারও কামান ওইটা হবে না, ওইটা হবে না, ওইটা হবে না। বেগো যদি মাঠে থাকে, বেগো উঠায় নেওয়ার ব্যবস্থা করতে, সেটা করে দেওয়া, সেটা করে দেওয়া। এখন তো বৃষ্টি হচ্ছে না, ওটা পরে সমতল করে দেওয়া, ঠিক আছে, ওটা আমরা সমতল করে দেওয়া হবে না। কিন্তু যে ঝালাই পুকুর যার আছে, সে যদি করতে চায় তো আজকে করে না, আগে কার পুকুর আমি জানিও না, আমার বলেও না। আপনার ওই ঝালাই পুকুর কি আপনার, ওটাকে ঝালাই করতেছেন? হ্যাঁ, তোমরা তো সহযোগিতা করেছো, পুকুরটা ফ্রি কাজ ছিল। আপনার ঝালাইয়ের কাজ হলো ফ্রি, ঝালাইয়ের কাজ ছিল। এই পুকুরে এর পারের মাটি দিয়ে সমস্ত রাস্তা মাটিছে, মাটি বিক্রি করার, এই পুকুরের মাটি। আচ্ছা, তুমি জানো না, তোমার পুকুরের মাটি নতুন পুকুর হবে না, নতুন পুকুর হবে না, কারণ ওর যদি একটু ঝালাই করে, এখন তার সমস্যা নাই, ওটা সমস্যা আছে। ঝালাই করার কথা বলেই তো ওটা তো হবেই না, ওটা তো হবেই না। আমি যে কথা বললাম না, এর পুকুরের ছাড়ার কথা, এর পুকুরের পাড়ের মাটি মুটলি আর মনে রাস্তা, আরে এখন আর রাস্তা তোর বাধা, রাস্তা হবে না, রাস্তা এ মামা শোনো, বিষয় হচ্ছে আমরাও কিন্তু পুকুর আলা,
এখন যেটা হয়েছে ওটা তো বন্ধই হয়ে গেছে। যেটা হয়ে গেছে ওইটা কি আর বন্ধ করা সম্ভব? এটা কিন্তু বন্ধ করা ভাই ওই প্রথমে আমরা কিছু বলতাম না। আচ্ছা ওর পুকুর যদি ওর মাটি দিয়ে রাস্তা বানাই ওই কালকে শোনো, এই যে তোমরা কইলে যে পুরিন পুকুরও ঢালাই করা চলবে, কোন কাজে মানা করো? মানা করো, তোমার নেতা লাই, তুমি কইলে 4 দিন ঘোরাও, তোমার নেতা লাই, তোমার নেতা কাকে শোনেন পুকুরে নতুন জায়গা করেছি। সবাই চলে যাব, আপনারা নতুন যে পুকুর হচ্ছে সেটা তো হবেই না, বন্ধ। ওরা সমতল করে দেওয়াচ্ছি, এক্সকাভেটর নিয়ে যাওয়াচ্ছি, কিন্তু ঢালাই পুকুর ওর এখন সহযোগিতা করে লাভ ওটা পুকুরই হবে না, ওর পুকুরটা ঢালাই করি না। ঠিক আছে, এটা আপনারা কেউ বাধা দিন। পুরিনটা ঝালাই করুক, কিন্তু মাটি তোলা যাবে না, এই কথা কয়টা মাটি তুলতে দেওয়া যাবে না, বন্ধ করে দেবে। এই ইম্পর্টেন্ট একটা কথা হলো না, উঠবে কথা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওই ভেকুই বন্ধ আর আমরা 3 গ্রামের লোক এসে 8 জনের নামে কেন করছি? আপনারা চিন্তা করেন না, সমস্যা নেই। সবার নামে করব। আমি দেখব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে। কিন্তু শোনেন, শোনেন, পুরান পুকুর যারা কাজে ফেলছে, সেটা ঝালাই করা আপনার বাধা নেই। না, যাতে মাটি না বেশি, আমি তো এইটাই করছি, যাতে মাটি না বেশি, এই কথা যেটু কাটি চটু খুঁজে দেওয়া। আচ্ছা আর এই সব অন্যায় ভাবে মিথ্যা মামলা করেছে, এটা আমার চেয়ারম্যানের উপর দাবি যে অন্যায় মামলা কেন ওটা কিছু হবে না, ওটা আমি করে দেব। অন্যায় করবি আবার লোক। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা ঠিক আছে। আপনার কি অবস্থা? আপনার তো এই মাদ্রাসায় না?